মুফতি আমির হামজা রাশমিকার প্রেমিকা। সে রক কাটায় পারদর্শী। সে নিজেকে ভাইরাল করার জন্য এই বিভিন্ন কথা বলে সব সময় বাজে মন্তব্য করেন, উল্টাপাল্টা কথা বলেন। আমাদের প্রিয় মুফতি আমির হামজা ভাই দ্বীনের কথা বলেন, ইসলামের কথা বলেন, আল্লাহর সম্মান দিয়ে সংসদের পাঠায়া দিয়েছেন, এমপিও হয়েছেন। আজকে তাকে নিয়ে টল করা হচ্ছে, নানামুখী কথা বলা হচ্ছে, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তাকে বলা হচ্ছে তিনি এক নায়িকার নাকি প্রেমিক, রাশমিকা না কি যেন নাম, তার প্রেমিক বলা হচ্ছে মুফতি আমির হামজাকে। বাংলাদেশের এক নতুন নেতা রাশেদ খান, সে যা ইচ্ছে তাই বলতেছে, আলেমদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতেছেন মুফতি আমির হামজা রাশমিকার প্রেমিকা। সে রক কাটায় পারদর্শী। সে নিজেকে ভাইরাল করার জন্য এই বিভিন্ন কথা বলে সব সময় বাজে মন্তব্য করেন, উল্টাপাল্টা কথা বলেন। আসলে কে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে কে কি বলে সেটা আল্লাহ ভালো জানেন। এই জন্য বলতে চাই যে ভাই, নেতা হয়েছেন ভালো, কিন্তু আলেম বিদ্বেষী হবেন না। ইসলাম আলাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করলে সমাজের বুকে অশান্তি সৃষ্টি হবে, সমাজের বুকে আপনি লাঞ্ছিত হবেন। আল্লাহ যাকে সম্মান দিয়েছেন তাকে আপনি টেনে নিচে নামাইতে পারবেন না। এজন্য তাকে নিয়ে নানান আলোচনা, তার গাড়িতে হামলা, তার বাড়িতে হামলা, মুফতি আমির হামজা ভাইয়ের মেয়ের চেনটা ছিঁড়ে নিয়ে গেছে, নানানভাবে তাকে কষ্ট দেওয়া হচ্ছে। আল্লাহ পাক যেন তার চলার পথকে সহজ করে দেন, সমস্ত বাতিলপন্থী মানুষের মিথ্যা অপবাদকে ধুয়ে মুছে আল্লাহ যেন তাকে সুন্দরভাবে আগামীতে পথ চলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এই জন্য আলেমদেরকে যারা লাঞ্ছিত করতে চায়, পুরো পৃথিবীর সামনে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে দেবেন। এই জন্য আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী হওয়া যাবে না। আর যারা আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আলেমদেরকে নিয়ে টল করে, আলেমদেরকে জাতির সামনে অপমানিত করার চেষ্টা করে, পুরো জাতির সামনে একদিন আল্লাহ তাদেরকে অপমানিত করে। কথা বলে ঠিক না? এই জন্য এই ধরনের বুকে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা আলেম বান্দা, জ্ঞানী বান্দা, তারা আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে। আলেমেরা আল্লাহকে ভয় করে, জ্ঞানী লোকের আল্লাহকে ভয় করে। যাদের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সে সমস্ত মানুষদেরকে নিয়ে আমরা এই ধরনের মিথ্যা রটনা, মিথ্যা তহমত ছড়াবো না। আল্লাহ যেন ওই সমস্ত নতুন নতুন নেতাদেরকে হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানবজাতি অন্ধকারের যুগে, যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, কি ছিল না সেই সমাজে? অন্যায় অপরাধ কোনো কিছুর কমতি ছিল না। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন, মানুষের সম্পদ লুটপাট করে নেওয়া, ডাকাতি, ছিনতাই, চুরি, এমন কোনো কিছু নাই সেই সমাজে বাকি ছিল না। মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। সমস্ত মানুষ অন্যায় অপরাধের সাথে জড়িয়ে পড়েছিল এমন এক সমাজ। সেই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন আরবের মরুল দুরাল আপনার আমার প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কার জমিনে প্রেরণ করেছিলেন, সেই সময় আরবের অবস্থা খুব ভয়ঙ্কর, খুব ভয়ানক ছিল। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবিত কন্যা সন্তানকে পুঁতে রাখা হইতো, হত্যা করা হইতো। কোনো পথচারী ব্যবসায়ী কাফেলা নিরাপদে ব্যবসা করে বাড়ির পথে ফেরত যাইতে পারত না। পথের মধ্যে তার মালসামানা লুটিয়ে নেওয়া হইতো। এমন এক বড় সমাজ ছিল। আরবের মানুষেরা সে সময় 4টি মাসে ব্যবসা করে আরাম পাইতেন। এই 4টি মাসে তাদের মালসামানা লুটপাট করে নেওয়া হইতো না। হারাম মাস, আল্লাহর কাছে যেই 4টি মাস হলো পবিত্র, সম্মানিত, এই 4টি মাসে কেবল তারা ব্যবসা বাণিজ্য করে নিরাপদে যাইতে পারতেন। এই জন্য আরবের মানুষেরা এই 4টি মাসে বেশি করে ব্যবসা বাণিজ্য, কাফেলা বিভিন্ন জায়গায় তারা পাঠায়া দিতেন। সম্মানিত হাজিরিন, এমন এক ভয়ঙ্কর সমাজ
এমন কোনো পাপ ছিল না, এমন কোনো অন্যায় ছিল না, এমন কোনো জুলুম ছিল না ওই সমাজে চলতো না। সেই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছিলেন, এমন একটি বংশে পাঠাইছিলেন যেই বংশের নাম কুরাইশ বংশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম আব্দুল মুত্তালিব। সে সময়ের আব্রাহা নামের জালেম বাদশা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 বা 55 দিন পূর্বের ঘটনা। আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ হামলা করবেন, বাইতুল্লাহকে দখল করবেন, এমন একটা চিন্তা ভাবনা নিয়ে বিশাল একটা বাহিনী নিয়ে তারা রওনা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরাজিত করেছেন। তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ দখল করতে পারে নাই। ইতিহাস আমাদের জানা আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরাজিত করেছেন, ধ্বংস করে দিয়েছেন। ছোট ছোট কুচিরি পাখি পাঠাইয়া, আবাবিল নামের পাখিগুলো পাঠাইয়া, ছোট্ট ছোট্ট পাথরের টুকরো দিয়া পৃথিবীর জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এ হস্তি বাহিনী, এ হাতি বাহিনীদেরকে ধ্বংস করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, লম্বা হবে। বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব সেই সময়ের প্রভাবশালী নেতা। তার আগে বিভিন্নভাবে এই আরবকে তারা শাসন করেছিলেন। বিভিন্ন গোত্রের মানুষেরা আরবকে শাসন করেছিলেন বিভিন্নভাবে। শত শত হাজার হাজার বছর ধরে বংশের প্রভাবে গোত্রীয় লিডার তারা আরবকে শাসন করেছিলেন। এইভাবে চলতে চলতে যখন শাসনভার কুরাইশ বংশের ওপরে আসে, বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন মক্কার নেতা, মক্কার লিডার, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠায়া দিলেন পৃথিবীর ভূখণ্ডে। বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ, যার সাথে বিবাহ করেছিলেন তার নাম আমেনা। আমেনার বাবার নাম আব্দুল ওহাব। বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব নিজে পছন্দ করে ছেলের বিবাহের ব্যবস্থা করেছিলেন। বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। তাদের বিবাহ সম্পন্ন হওয়ার পরে অল্প দিনে পরে বিশ্বনবীর বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যান। মায়ের গর্ভে যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তখনই তার বাবা পৃথিবীর ভূখণ্ড থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি আগমন করবেন পৃথিবীর জমিনে। আব্দুল্লাহর যখন মৃত্যু হয়, এই পৃথিবীর জমিনে তেমন কিছু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আব্দুল্লাহ রেখে যেতে পারেন নাই। আব্দুল্লাহ যে সমস্ত সম্পদ পৃথিবীর জমিনে রেখে গেছেন, এর মধ্যে যথাক্রমে 5টি উট, 1 পাল ছাগল আর একটি নাবালিকা হাবশী দাসী, যার নাম উম্মে আইমান। এই সামান্য কিছু পৃথিবীর জমিনে আব্দুল্লাহ রেখে বিদায় নিয়ে চলে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের গর্ভে আমেনা যখন পথ চলেন, যেই রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তায় সুঘ্রাণ পাওয়া যায়। গোসলখানায় গোসল করলে সুগন্ধি পাওয়া যায়। আরবের মানুষেরা কানা ঘষা শুরু করলো, সমালোচনা শুরু করলো, কি ব্যাপার আব্দুল মুত্তালিবের ছেলের বউ তার এরকম সুগন্ধি কি ব্যবহার করে, রাস্তাঘাটে যেখানে যায় তার শরীর থেকে সুঘ্রাণ বের হয়, সে তো বিধবা নারী, স্বামী নাই। আরবের মানুষেরা কোনো বিধবা নারী সুগন্ধি ব্যবহার করুক এটা তারা পছন্দ করতেন না, এটাকে তারা ভালোভাবে নিতেন না।